আমাকে যখন অ্যারেস্ট করা হলো, মৃত্যুর রায় শোনানো হয়েছে, আমি অনেক তাকবীর করেছি, অনেক বুঝিয়েছি, ঘুষ দেওয়ার চেষ্টা করেছি, জরিমানা দেওয়ার চেষ্টা করেছি, তারা সম্মতি হয় নাই। দুনিয়ার সকল দরজা যখন বন্ধ হয়ে গিয়েছে, হতাশ হয়ে গিয়েছি, আল্লাহর দরবারে মান্নত করেছি, আল্লাহ রে তোমার হাবিব সরকার দোয়ালের সদকায় আমাকে যদি খলিফার মৃত্যুদণ্ড থেকে যদি রেহাই দান করো, তোমার হাবিবের মিলাদুন নবী আয়োজন করবো। বলি সুবহানাল্লাহ। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান উনি তো বাদশা ছিল, ওনার নাবালক শিশু সন্তান রাজপ্রাসাদ থেকে দেখছে একজন বড় সওয়ারি বুড়ানি দ্রুত গতিতে আসছে। ওই নাবালক ছেলে রাস্তায় নেমে গেছে কাছ থেকে দেখার জন্য। বড় সওয়ারি বুড়ার গতি থাকার কারণে ওই নাবালক শিশুকে খেয়াল করতে পারে নাই। দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে নেওয়ার কারণে ওই বাদশার ছেলেকে হত্যা করে পালিয়ে গিয়েছে। বাদশার ছেলেকে শহীদ করে ফেলেছে। বাদশার কাছে খবরকে পৌঁছাইল, এ বাদশা আব্দুল মালিক বিন মারওয়ান, আপনার ওই শিশু ছেলেকে আগাত ঘোড়সওয়ারি ঘোড়া দিয়ে ঘোড়ার পায়ে পিষ্ট করে মেরে ফেলেছে। বাদশা রাগান্বিত হয়ে এলান করে দিল, কিছাইরা ওই ব্যক্তিকে এখনই ধরে এনে ফাঁসির কাষ্ঠটিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করো। ওই ব্যক্তিকে ধরে এখনই ফাঁসির কাষ্ঠটিতে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করবে। ওই ব্যক্তি আত্মগোপনে চলে গিয়েছে। বাদশা মানে আমাদের বাংলাদেশের একটা অঞ্চলের বাদশা না, খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান অদ্য পৃথিবীর শাসনকর্তা ছিল, বাদশা ছিল। ওই ব্যক্তি আর বেশিক্ষণ লুকায় থাকতে পারলো না, নিজেকে গোপন রাখতে পারলো না। ওই ব্যক্তি খলিফার পেয়াদা বাহিনী পুলিশ বাহিনীর হাতে অ্যারেস্ট হয়ে গেল, গ্রেফতার হয়ে গেল। গ্রেফতার হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি বললেন, ও পুলিশ বাহিনী, আমি ইচ্ছাকৃত ভাবে মারি নাই। বলে যে না, তোমার কোনো কথা শুনবো না, তোমার ব্যাপারে রায় শুনে রাখো। বাদশা হুকুম দিয়েছে তোমাকে যাতে সঙ্গে সঙ্গে বাদশার সামনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, মৃত্যুর আদেশ বাস্তবায়ন করা হয়। তখন ওই ব্যক্তি অবজেকশন দিয়েছে, ভাই রে ভাই, একজন মানুষকে যদি হত্যা করা হয় অনিচ্ছাকৃত ভাবে, ক্ষতিপূরণ দিয়া দিলে হয়ে যাবে। তখন বলে যে না, বাদশা দিয়া দেবে না, তুমি কত টাকা ক্ষতিপূরণ দিতে পারবা? ওই ব্যক্তি অনেক বুঝিয়েছে, বুঝাইতে বুঝাইতে যখন দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গিয়েছে, ওই ব্যক্তি জীবনের আশা ছেড়ে দিয়েছে। এবার আল্লাহ দরবারে মান্নত করে বসে রয়েছে, আল্লাহরই খলিফার মৃত্যুদণ্ড, খলিফার ওই ফাঁসির রায় থেকে যদি তুমি আমাকে নাজাত দান করো, আমি তোমার হাবিবের নামে মিলাদুন নবীর আয়োজন করবো। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে কিসের আয়োজন, কিসের মান্নত করেছে? মিলাদুন নবীর মান্নত করেছে। মান্নত করা জায়েজ। হযরত মরিয়ম আলাইহিস সালামকে গর্ভে নিয়ে মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাহুস উনি মান্নত করেছেন। উনি বলেছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতানি মুহাররারান ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মরিয়ম আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামকে পেটে নিয়ে হযরত ইমরান আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেছে, উনি মান্নত করলো, আল্লাহ রে, আমার এক পেটের মধ্যে যে সন্তান আছে সে সন্তান তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসেবে আমি মান্নত করেছি। বলি না সুবহানাল্লাহ। তাহলে মান্নত করা জায়েজ। মান্নত করলে মান্নত পূরণ করতে হবে। ওই ব্যক্তিও মান্নত করেছেন মিলাদুন নবীর মান্নত। আর পুলিশ বাহিনী যখন ওই ব্যক্তিকে শিকল বেড়ি পরিয়ে টেনে হিচড়ে যখন খলিফার দরবারে হয়েছে, খলিফার চেহারা অন্তরের মধ্যে ক্রোধ, ওই ব্যক্তির উপর ক্রোধ জমে রেখেছে। ছেলের হত্যাকারীকে ফেলে মাত্র ফাঁসির কাষ্ঠটিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করবে। চেহারার মধ্যে চেহারার খুশি মরে গেছে, মনের আনন্দ মিটে গেছে। যখন খলিফার কাছে খবর পৌঁছাইল, আপনার ছেলের হত্যাকারীকে পাকড়া করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, ধরা হয়েছে, এখন আপনার ছেলের হত্যাকারীর ব্যাপারে আপনি কি করবেন? তখন বলা হয়েছে, আমার সামনে না কেন? যখন ওই ছেলের হত্যাকারীকে যখন খলিফার সামনে উপস্থিত করা হলো,
খলিফা অটোমেটিক মুস্কি হাসি দিয়ে চেহারার রাগ দূরীভূত করে, অন্তরের রাগ প্রশমিত করে এলান করে দিয়েছে, ও আমার ছেলের মৃত্যুদণ্ড, আমার ছেলের হত্যাকারী, তোমাকে আমি আযাব দিয়ে দিলাম, মাফ করে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে খলিফা মাফ করার পরে ওই ব্যক্তি খুশি মনে ফিরে যাচ্ছে আপন বাসস্থানে। যখন ফিরে যাচ্ছে, খলিফা চিৎকার দিয়ে ডাক দিয়ে পিছন থেকে চিৎকার দিয়ে বললেন, এই ব্যক্তি তুমি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। তুমি কি কোনো জাদুকর কিনা? বলেছেন আমি কোনো জাদুকর না। বলেছে তুমি কি জাদু করেছো? তুমি এমন কি কাজ করেছো যে তোমাকে দেখে মাত্র আমার অন্তরের রাগ প্রশমিত হয়ে গিয়েছে, চেহারার মধ্যে হাসি ফুটে উঠেছে, তোমার চেহারাতে এত মায়া কিসের? বলে যে জাহাপানা, আমার কোনো কুদরত নাই, কারামত নাই, আমার কোনো কারিশমা নাই, সবকিছুর হচ্ছে আমি বিশ্বাস করি আমার নবীর মিলাদুন নবীর উসিলায়। বলে যে কেমনে? বলে যে যখন ভুলবশত আপনার ছেলেকে ঘোড়ায় পিষ্ট করে হত্যা করে ফেলেছি, মেরে ফেলেছি, তখন আমি আত্মগোপন করেছি। আমাকে যখন অ্যারেস্ট করা হলো, মৃত্যুর রায় শোনানো হয়েছে, আমি অনেক তাদবীর করেছি, অনেক বুঝিয়েছি, ঘুষ দেওয়ার চেষ্টা করেছি, জরিমানা দেওয়ার চেষ্টা করেছি, তারা সম্মতি হয় নাই। দুনিয়ার সকল